বেসিক্যালি আমি যেহেতু মানে সবাই জানেন, যারা জানেন জানেন, যারা জানেন না জানবেন, আমি যেহেতু আসলে খুব বেশি ফিকশন বানাই না, ইউজুয়ালি বিজ্ঞাপনই বানানো হয়। তো বিজ্ঞাপনের একটা যন্ত্রণা আছে, তো এটা আসলে নির্মাতা হিসেবে খুব স্বাধীনভাবে কাজ করা যায় না। সেক্ষেত্রে মনে হলো যে আসলে আমরা আমার মতো করে আমি একটা প্রোডাকশন বানাই, এভাবেই প্রোডাকশনটা বানানো। আর একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, সেটা হচ্ছে কি, আমাদের অনেক বড় বড় প্রোডাকশন দেখবেন যে ভালো স্ক্রিন প্লের কারণে নষ্ট হয়ে যায়। সো আমি এটা একটা আমার এক্সপেরিমেন্টাল প্রজেক্ট, যে এটা আসলে আমার মেইন ফোকাসটা ছিল স্ক্রিন প্লেটা কেমন। তো আমি একটা স্ট্রাকচার স্ক্রিন প্লের ভিতরে এই গল্পটা বলছি। এটা আসলে আমার ওই এক্সপেরিমেন্টটা স্ক্রিন প্লের উপরেই, যে আসলে একটা সাধারণ গল্পকে একটা একটা ঠিকঠাক যদি একটা ফরম্যাটের স্ক্রিন প্লে হয়, তাহলে আমার বিশ্বাস মানুষ এটা দেখতে পারে, মানে গল্পটা আগায়। দেখবেন অনেক বড় বড় প্রোডাকশন আমাদের দেশে হয় বা বিভিন্ন জায়গায় হয়, ভালো চিত্রনাট্যের কারণে গল্পটা কেন যেন আগায় না, চরিত্র কেন যেন আসলে কানেক্ট করতে পারে না অডিয়েন্স। তো আমার বিশ্বাস এই গল্পটাতে আসলে গল্পটা আগাবে, মানুষ দেখবে, পছন্দ করবে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। খুব যেহেতু সাধারণ একটা গল্প নিয়ে আমাদের এই ফিল্মটা, সাধারণ গল্প বলতে ঢাকা শহরে তো আসলে অনেকগুলি লেয়ার, মানে গুলশান বনানীর একটা অংশ বা বিভিন্ন বিভিন্ন শ্রেণীর মানুষ ঢাকা শহরে থাকে। তো আমি আসলে খুব সাধারণ একটা শ্রেণী, যেখানে সাধারণভাবে ও ঢাকাটাকে কিভাবে দেখে, সেইটা আসলে ওই ফিলোসফি থেকে কাজটা করার চেষ্টা করছি আর কি। যেমন এই ছেলেটা একটা জায়গায় বলে যে ঢাকা শহরে কেমন যেন একটা নেশা আছে, অনেক মশা, ধুলাবালি, জ্যাম, বুয়ার রান্না ভালো না, তারপরও এখান থেকে বেরোতে পারি না। এটা কিন্তু আমরা যারা ঢাকায় থেকে আমাদের সবার জন্য সত্যি। তো এটা হ্যাঁ, মানে সবাই তো একজন বেচারাই থাকে। তো ওইখান থেকে যত কষ্ট ঢাকে ও ছাড়ে না। তো ঢাকার ওই ধরনের একটা গল্প আসলে আমি ধরতে যাচ্ছিলাম। তো আমি জানি না রিলিজ করার পরে মানুষ হয়তো বা পছন্দ করবে, হয়তো বা করবে না, বাকিটা অডিয়েন্সের উপরে। আর শাফিনের জায়গা থেকে হ্যাঁ, ডেফিনেটলি আমি যেহেতু কাজ করি, মানে নিঃসন্দেহে নতুন না আর কি, আগে অনেক গল্প বানাইছি, নাটক বানাইছি। তো শাফিনকে আসলে কেন চুজ করলাম, সেটা শাফিন আমার দেখা খুব ফাইনেস্ট একটা অ্যাক্টর। মানে আমরা একসাথে অনেকদিন ধরে কাজ করি, ও বেসিক্যালি নিজেও একজন ডিরেক্টর। তো মনে হচ্ছে এই গল্পটা, এই চরিত্রটা আসলে এমন কাউকে নিতে চাই যেটা খুব রিফ্রেশিং হবে পুরো ব্যাপারটা। যেমন আসলে দুজনই, সাদিয়াকে আমার খুব চেষ্টা ছিল আসলে সাদিয়া যাতে না লাগে। তো আমি জানি না, আপনারা বলতে পারবেন যে আসলে মানে সাদিয়াকে কেমন লাগছে বা এই চরিত্রটা কেমন লাগছে। আমার বিং ডিরেক্টর, আমার আমার ভীষণ তো আসলে ওইটাই, যে আমরা মানে অভিনেতাদের থেকে বের করে ওদের যাতে আমরা চরিত্রের ভিতরে আনতে পারি আর কি। সেটা যদি হয় তাহলে মনে হয় এটাই আমাদের সার্থকতা আর কি। এটা ওই যে যেহেতু মানে উনি নিজে অনেক বিজ্ঞাপন অ্যাক্টিং করেছে। না না না, মানে সেটা না, মানে এটা যেহেতু আসলে নিজেদের করা একটা প্রোডাকশন, এই জন্য পয়সা বাঁচানোর জন্য নিজের সব ভয়েস টয়েস দিয়ে দিচ্ছে। না, এটা তো আসলে টিম ওয়ার্ক যদি বলি এখানে আপনারা আমাদের আরেকটা ব্যাপার, যদি আমার প্রোডাকশন কেউ দেখে থাকেন আগে পরে, এটা আমার খুব ভালো লাগে। আমার ওই সাইডে সুইডে ছোটখাটো অনেক ক্যারেক্টার ভয়েস আমি দেখি, এটা আসলে আমি সত্যি এনজয় করি। ধরেন এই হেল্পার, কন্ট্রাক্টর, হাবিজাবি, ছোট ছোট দু একটা ক্যারেক্টারের এই ভয়েসগুলি দিতে আমি আসলে এনজয় করি, সেজন্যই দেওয়া। মানে আমরা একটা সাধারণ গল্প, সহজ কথাটাকে সহজেই বলতে যাচ্ছি। আমিও যে একটু আগে যেটা বলতেছিলাম, আসলে আমার মূল ব্যাপারটা ছিল গল্পটা যেটা, তার থেকে মূল ইম্পর্টেন্স আমি যেটা দিচ্ছি স্ক্রিন প্লেটা, যাতে মানে ওই ফরম্যাটটা ঠিক থাকে এবং মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পায়। তো ওই জন্যই আসলে বানানো আর কি। এটা আমার জন্য, মানে আমার আশেপাশে যারা বন্ধু, যারা আমাকে যারা চিনে, এটা আমার জন্য এক ধরনের প্রেশার। আসলে দেখেন, আমি পার্সোনালি যদি বলি, আমি আসলে বাই চয়েস ফিল্ম মেকার না, মানে আমি বাই চান্স ফিল্ম মেকার না, আমি বাই চয়েস ফিল্ম মেকার। মানে আমি ছোটবেলা থেকে একটা জিনিস চাইতাম, আমি ফিল্ম মেকার হতে চাই। সো আনফর্চুনেটলি এখনো ফিল্ম মেকার হইতে পারি নাই, মানে যেটা হলে রিলিজ বা ফিল্ম, যেটা ডেফিনেটলি যেহেতু এই কাজটাই করি, প্রতিদিন এই কাজটাই করে যাচ্ছি। সো এটাই যেহেতু আমাদের মানে প্রফেশনালি কাজটা করি, সো ফিল্ম তো আসলে বানাতে চাই, ডেফিনেটলি বানাবো। অ্যান্ড হোপফুলি আমি এতটা লম্বা গ্যাপ নিব না, আমি খুব তাড়াতাড়ি বানাতে চাই। বাকিটা কি হবে জানি না। সাদিয়ার এটাও আসলে বলা যাচ্ছে না, যদি আমাদের মানে ব্যাপারটা এমন না যে সাদিয়াকে নিয়েই করতে হবে বা সাদিয়ার আমার সাথেই করতে হবে। যদি গল্প অনুযায়ী, চরিত্র অনুযায়ী সাদিয়া থাকে, কেন না, সাদিয়া মানে আমার সাথে যেহেতু খুবই ভালো আন্ডারস্ট্যান্ডিং, তো ডেফিনেটলি সাদিয়া থাকতেই পারে বা হতেই পারে। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য।